বিশ্বনবী মাঝে মাঝে বুঝানোর জন্য প্রশ্ন করতেন, কারণ প্রশ্ন ছুড়ে দিলে মানুষের মধ্যে জানার আগ্রহ বাড়ে না কমে। আমি যদি একটা প্রশ্ন করি আর বললাম উত্তর দেন, কেউ পারতেছেন, একটু ঠেকা ঠেকা ভাব, ঠেকে যাচ্ছেন, তখন হুট করে উত্তরটা বললে এটার জীবনে ভুলবেন না, বলবেন, কারণ ওই যে ঠেকছেন, শিখছো কোথায়, ঠেকছি যেথায়, ঠিক কিনা? বিশ্বনবী প্রশ্ন করতেন। বিশ্বনবী সাহাবাদের মাঝখানে ওয়াজ করতেছেন আর বলতেছেন, ইন্না মিনা শাজারি শাজারা লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহু কামাসালিল মুসলিম। বললেন, আমাদের এই ভূখণ্ডে এমন একটা গাছ আছে যেই গাছের পাতা ঝরে না, এই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো। বলো তো গাছটা কি? কে জানো? কেউ কথা কয় না। কি গাছ? কি গাছ? কেউ কথা কয় না, কেউ বলতে পারে না। কেউ বলে শাজারাতুল বাওয়াদি, ওই ক্যাকটাস গাছ, পাহাড়ি গাছ, ওই গাছ, সেই গাছ, কেউ বলতে পারে না। বিশ্বনবী বললেন, কেউ পারো নাই? সঠিকটা শুনে নাও, ইন্নাহা নাখলা, এটা খেজুর গাছ। সুবহানাল্লাহ পড়েন। সব সাহাবীরা বাড়িতে ফিরে গেলেন। ওমরে ফারুক ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরও গেল। আব্দুল্লাহ বলে, আব্বা, বিষ্ণুনবী যে জিজ্ঞেস করেছিল, বলো তো কোন গাছের পাতা ঝরে না, যেই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো, আপনারা কেউ পারেন নাই, আমি কিন্তু জানতাম এটা খেজুর গাছ। ওমরে ফারুক বললেন, বেটা কইলি না কেন? কইতে পারলে নবীর সামনে আমার কলিজাটা এত বড় হয়ে যেত। আমার কলিজার টুকরা ছেলে পেড়েছে, কেউ পারে নাই। আব্দুল্লাহ বলে, বাপ চাচা আপনারা কেউ পারেন না, আমি কই কেমনে? কিউএ সেশন, কোশ্চেনিং আনসারিং সেশন করে বিশ্বনবী সাহাবাদেরকে শিখাতে চাইতেন।